মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি হচ্ছি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ আছি। আজকে আমাদের গোয়াতে সেকেন্ড ডে, আর এখন আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, এবং তারপরে আমরা কোথায় যাব না যাব সবটাই শেয়ার করব। সঙ্গে থাকো, সাথে থাকো, জুড়ে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। কালকে আমরা কলকাতা থেকে গোয়াতে এসেছি, আর কলকাতায় এখন এই সময় বেশ ঠান্ডা, তোমরা জানোই। ডিসেম্বরের 25 তারিখ, আর আজকে হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ। গোয়াতে কিন্তু এতটুকু ঠান্ডা নেই, আমরা নর্মাল জামা কাপড় পরে বাইরে বেরোতে পারছি, এবং বেশ কিন্তু আমাদের হোটেলের ভেতরে রুমের আর কি আমাদের এসি চালিয়েই কিন্তু থাকতে হচ্ছে। আর এরপরে আমরা বেরোবো এবং বাইরের টেম্পারেচারটার ব্যাপারেও আমরা কথা বলবো। নাও 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 বাবা, জল ছড়াও। আমরা বেশ হেভি ব্রেকফাস্ট করে রুমে গিয়ে একেবারে স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবং যেই প্রথম রোদটা আমাদের গায়ে লাগলো আমরা বুঝতে পারলাম যে প্রায় এখানের টেম্পারেচার না, মানে আমাদের কলকাতায় যেরকম জুন জুলাই মাসে বা আগস্টে যেরকম একটা রোদের তীক্ষ্ণ একটা তেজ থাকে, ঠিক ততটাই এখানে এই রোদের তেজটা, এবং গায়ে লাগলে রীতিমতন জ্বালা করছে, বেধাচ্ছে, মানে বিঁধছে শরীরে। তো তাই ভাবলাম যে অবশ্যই ছাতা তো ক্যারি করতেই হবে। আমি ব্যাগে ছাতা নিয়েছি, কিন্তু ছোট বাচ্চা নিয়ে ছাতা হাতে নিয়ে চলাটা একটু সমস্যা। তো তাই ভাবলাম যে ওর জন্য, মানে পরির জন্য একটা ছোটো টুপি কিনি। আমাদের তো সবারই রয়েছে, কিন্তু ওর নেই। আর আমি এটাও ভাবছিলাম যে ওর জন্য কিনবো, কি পরবে। ও এমনিতেই মাথায় কোনো রকম ক্লিপ বা কোনো রকম আর কি চুল টুল বাঁধতে চায় না, কিন্তু এত রোদ্দুর, ওকে যখন পরিয়ে দিয়েছি আর বললাম যে এটা পরে থাকো, নাহলে তোমার গায়ে রোদ লাগবে, তো দেখলাম যে সুন্দর ও কিন্তু পরে নিয়েছে। তো চলো, এই হচ্ছে আমার ছোট্ট ছানা, এবং ওকে সুন্দর করে বুঝিয়ে বলাতে ও কিন্তু বুঝেছে এবং মাথায় টুপিটা পরেও আছে। বকে ধমকে নাকি ওকে করছে, দেখো 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 দেখো। চলো, এবার দেখেছি। তো চলো, আমরা চলে এসেছি আগুয়াদা ফোর্টে। তো এখানে ভেতরে ঢুকবো, তারপরে টিকিট কেটে আমাদের এন্ট্রি। তো দেখতে থাকো, আশা করছি বেশ তোমাদের ভালো লাগবে। এবং প্রথম আমরা কোনো একটা জায়গায় এলাম গোয়াতে। তো কালকে এসেছি, আসার পর হোটেলেই ছিলাম এতক্ষণ। এরপরে প্রথম একটা জায়গাতে আমরা এলাম। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো, সঙ্গে থাকো, জুড়ে থাকো। আমরা গোয়াতে যে প্রথমেই ফোর্টটা দেখতে এসেছি, সেই ব্যাপারে কিছু তথ্য জানা যাক। চলুন। 1864 সালে তৈরি করা হয় আগুয়াদা ফোর্ট। এই লাইট হাউসটি এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন। 1612 সালে নির্মিত এটি একবার 79টি কামানের গ্র্যান্ডস্ট্যান্ড ছিল। এটির জল সংরক্ষণের ক্ষমতা 23,76,000 গ্যালন, যা এই সময়ে এশিয়ার সবচেয়ে বড় মিষ্টি পানীয় জলের জলাশয়।
সবাই জানি কলকাতায় একটু বেশ ঠান্ডা পড়ে গেছে, কিন্তু গোয়ার ওয়েদার কিন্তু রয়েছে একদম জুন জুলাই মাসের মতন। মানে আমাদের কলকাতা যেরকম জুন জুলাই মাসটা একদম চড়া কড়া রোদ্দুর থাকে সব সময়, আর ঝাঁঝালো রোদ্দুরে একেবারে ক্লান্ত হয়ে পড়ে, ঠিক এখানের ওয়েদারটা ওই রকমই। আর এই পুরো ফোর্টটা ঘুরতে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেছে। আর আমাদের সঙ্গে রয়েছে ছোট বেবি, তো ওকে কোলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে করতে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে। আর ও তো ছোটো মানুষ, ওকে দিয়ে তো বেশি হাঁটানো যায় না, কোলে করে নিয়েই ওকে হাঁটতে হচ্ছে, যার জন্য আমরাও বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়েছি। খিদে তৃষ্ণাতে আমাদের একেবারে কাহিল অবস্থা। তো আমাদের এখন দুপুরে একটু খেতেও হবে, কারণ দুপুরে খাওয়া হয়নি। নেই করে এখন 3:30 মতন বাজে। তো আমরা নেটে একটু সার্চ করে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম, তো আমরা পেলাম হচ্ছে পার্পল মার্টিন ইজ এ রিনাউন্ড বিচ ফ্রন্ট রেস্টুরেন্ট। দুর্দান্ত দেখতে, এবং এখানে কি কি মেনু আছে সবটাই আমরা নেটে সার্চ করে দেখে নিয়েছি, আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে নিয়েছি যে চলো তোমরাও দেখবে এবং আমরাও উপভোগ করব, তার সাথে সাথে তোমরাও দেখতে পাবে এবং তোমরাও উপভোগ করতে পারবে। তো আর দেরি কি, চলো।
ব্লগটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আমরা এখান থেকে সোজা যাব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন ব্লগের সাথে।